إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করছি সে মহান মালিকের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখেছেন দ্বীনের কিছু কথা এবং সবচেয়ে বড় আমল নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি পায়ে সাজদা করার তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত নবী কুলের সেরেতাজ আম্বিয়া কেরামের লিডার
সরকারে দু আলম, সমস্ত জগৎ সমূহের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে আযম, গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম মুহররম মাসের গুরুত্ব, ফাজায়েল এবং মুহররমের 10 তারিখ আশুরার দিন উল্লেখযোগ্য যে সকল ঘটনা ঘটেছে গোটা পৃথিবীর বুকে, সংক্ষেপে সেগুলো আলোচনা হয়েছে। সর্বশেষ যে আলোচনাটা হয়েছিল সেটি হচ্ছে কারবালার শিক্ষা। মূল আলোচনা আমরা গত জুমায় শুনেছি। তো গত জুমায় বলেছিলাম যে এই জুমায় আমরা আলোচনা শুনব কারবালার সঠিক ইতিহাস। তো অনেক বিস্তৃত এই আলোচনা, অনেক বিশাল, অনেক বড় একটি ইতিহাস এই আশুরার দিনের সাথে জড়িত, কারবালার ইতিহাস, যা এই সংক্ষিপ্ত সময়ে সম্পূর্ণ ইতিহাস বলা সম্ভব না। তারপরেও সংক্ষেপে যতটুক না বললেই না, ততটুক বলার চেষ্টা করো পড়েন ইনশাআল্লাহ। আর এই আলোচনা, ইতিহাস, এটা এমন একটা বিষয়, আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে কোনো একটা বিষয় যদি চোখে যায়, তাহলে পুরো ইতিহাস আপনি বুঝবেন না। ঠিক না বেঠি? এই যে মনোযোগের সাথে ইতিহাস শুনতে হয়। এখন কারবালার যে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে এখান থেকে কিছু বিষয় আপনারা বুঝে যেতে পারবেন এবং কিছু বিষয় নিয়ে যেতে পারবেন। আর যদি মনোযোগ না থাকে, তাহলে আলোচনা শুনে ভালো লাগবে না, কারণ এখানে তেমন কোনো ওই কোরআনের আয়াত হাদিস খুব কম, যেহেতু এটা একটা কি ইতিহাস। এই জন্য আসুন আমরা সরাসরি সেই ইতিহাসের দিকে যাই। তো মুহররমের 10 তারিখ আশুরা শব্দটা শুনলেই আমাদের কর্ণকুহরে, মেধায় একটা বিষয় সর্বদাই কড়া নাগাদ করে, যে এই দিনটাতে নবীর চোখের নয়নমণি, কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার সেই ইতিহাস। তো কারবালার ইতিহাস জানতে গিয়ে আমাদের প্রাথমিক লেভেলের কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে মুসলমানে মারামারি করা, এটা কিন্তু কখনো জায়েজ হয় না। তারপরেও মুসলমানের তরবারের নিচে মুসলমান হত্যা হয়েছে, ঠিক কিনা? সিফিনের যুদ্ধ বলেন, জঙ্গে জাবালের যুদ্ধ বলেন, সবগুলো কিন্তু মুসলমান আর মুসলমানের যুদ্ধ হয়েছে এবং মুসলমানের তরবারের নিচে আরেক মুসলমান শহীদ হয়েছে। যদিও এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল, কিছু ভুল বুঝাবুঝি ছিল, মুনাফিকদের কিছু ইন্ধন ছিল, ঠিক না? তো আমরা জানবো যে মুসলমানের তরবারের নিচে মুসলমান হত্যা, এটা কেন, এটা কখন থেকে শুরু হয়েছে, এইটা বুঝতে হলে আমাদের প্রথমে কয়েকটি জিনিস বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে মুসলমানদের রাষ্ট্রনায়ক কিভাবে, তাদেরকে মুসলমানদের রাষ্ট্রনায়ক হয়, কিভাবে মুসলমানদের খলিফা নির্বাচন হয়। তো আমরা গবেষণা করে দেখতে পেরেছি যে 4টি ওয়েতে, 4টি পদ্ধতিতে মুসলমানদের রাষ্ট্রনায়ক নির্বাচিত করা হয়, মুসলমানদের খলিফা নির্বাচিত করা হয়। তো 1 নম্বর পদ্ধতি ছিল ইঙ্গিতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইঙ্গিতের, ইশারার মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছেন তারপরে কে খলিফা হবে। তো তখনকার নিয়ম ছিল যে খলিফা হবে, ইসলামের রাষ্ট্রনায়ক হবে, সে মসজিদের ইমাম হবে, মসজিদের খতিব হবে,
মাঠের ইমাম হবে। কোন আল্লাহু আকবার। আর আজকে রাষ্ট্রনায়করা মসজিদের ইমাম তো দূরের কথা, এদেরকে মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য নেওয়া যেতে পারে কিনা সন্দেহ, ঠিক কিনা? তো আগেকার অবস্থাটা এমনই ছিল যে মুসলমানদের খলিফা হতে হলে আগে ইমাম হতে হবে, খতিব হতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি যখন অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে আমি তো বাড়ি থেকে যেতে পারছি না নামাজ পড়তে, হযরতে আবু বকর সিদ্দিককে বলো নামাজটা পড়িয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। আবার এক হাদিসের মধ্যে বোঝা যায় এক মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি মাসলাগত কোনো প্রবলেমে পড়ি, সমস্যা হয়, তাহলে আমরা দৌড়ে আপনার কাছে চলে আসি একটা সমাধান নিতে। এখন আপনি তো আর সারা জীবন থাকবেন না, তাহলে আপনার পরে আমরা কার নিকট যাব মাসলার সমাধান পেতে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত পেরেশানির কি আছে? আমি চলে যাওয়ার পরে আমার আবু বকর আছে না, তোমরা সকলে আবু বকরের নিকট যাও। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকেও বোঝা যায়, ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে আমার পরে আমার স্ট্যান্ডটা ধরবে হযরত আবু বকর। আরেকদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, পাশে ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। পাহাড় কাঁপতে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড়কে বললেন, ওহে পাহাড়, ওহে জাবাল, তুমি কি জানো তোমার উপরে কোন কোন ব্যক্তি দাঁড়িয়ে আছে? এক নাম্বার, সমস্ত নবীদের সর্দার সরকারে দু আলম নবী দাঁড়িয়ে আছে। দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন সিদ্দিক দাঁড়িয়ে আছে, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় নম্বরে তিনি বলেছেন শহীদ দাঁড়িয়ে আছে, অর্থাৎ হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই সকল দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পেরেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে গিয়েছেন, আমার পরে যদি খলিফা হতে হয়, খলিফার সমস্ত গুণ যদি থাকে, তাহলে আমার আবু বকরের নিকট আছে। বলেন সুবহানাল্লাহ। সর্বদাই দেখা যেত যেখানে বিশ্বনবী ডানে আবু বকর, বামে ওমর। তার মানে বোঝা যায় কি, আবু বকর বিশ্বনবীর পরে সম্মানিত, আর আবু বকরের পরের স্টেপে আছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো ইঙ্গিতের মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী ইন্তিকাল করার পর কেউ দ্বিমত পোষণ করেন নাই, সকলে এক বাক্যে মেনে নিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। পড়ে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইঙ্গিতের মাধ্যমে খলিফা হয়েছেন। দ্বিতীয় নাম্বার যে স্টেপ, যে খলিফা হবেন, যে ওয়ে, যে নিয়ম পদ্ধতিতে, সেটি হচ্ছে যে খলিফা থাকবেন, সেই খলিফা জীবিত থাকাকালীন পরবর্তী কে খলিফা হবে ওইটা সে ঘোষণা করে দিয়ে যাবে। যেমন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছেন, ওইভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মন্ত্রী পরিষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হযরতে ওমরকে যদি খলিফার দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমন হবে? তো অধিকাংশ মন্ত্রী বলেছে উনি পারফেক্ট সবার থেকে। কেউ কেউ আবার বলেছে ওমর সব দিক থেকেই ঠিক, কিন্তু রাগটা একটু বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা যে কি যে বলো না, আমি তো দেখি আমার পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুই একমাত্র খলিফা হওয়ার যোগ্য রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার পদ্ধতি পেলাম খলিফা হওয়ার। যে খলিফা থাকবে সে থাকাকালীন আরেকজনকে নির্বাচন করে ঘোষণা করে দিয়ে যাবে। এইভাবে হয়েছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় নাম্বার যে স্টেপ খলিফা নির্বাচিত হওয়ার, সেটি হচ্ছে শুরার ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন আপনি যে কোনো কাজ করবেন শুরার ভিত্তিতে করবেন, আর শুরার মাধ্যমে কাজ করা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। তো তৃতীয় নাম্বার স্টেপে
খলিফা নির্বাচিত হয়েছেন শুরার ভিত্তিতে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি 6 জনের একটা শুরা করে গিয়েছেন, তাদেরকে বলে গিয়েছেন যে তোমরা এই 6 জনের গবেষণা করে চিন্তা ভাবনা করে তোমরা একজনকে নির্বাচিত করবে। তখন এই নির্বাচিত এখান থেকে নির্বাচন হয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে 4র্থ নাম্বার যে স্টেপ খলিফা নির্বাচিত হওয়ার, খলিফা চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে একদল একজনকে খলিফা বানাবে, বানানোর পরে তারা বায়াত হবে, তারপরে আস্তে আস্তে অনেকে সবাই মিলে তার উপরে কি তার হাতে হাত রেখে বায়াত হবে। এটা হচ্ছে 4র্থ নাম্বার স্টেপ। তো এই স্টেপ নিয়ে গোটা পৃথিবীতে একটু দ্বিমত পোষণ হয়, অনেকেই অনেক কিছু বোঝাতে চায়, কিন্তু বিষয়টা এমন ছিল না যে আমাদের দেশে যেভাবে নির্বাচন পদ্ধতি, যে গরিব দুঃখী সকলে যেভাবে ইচ্ছা ওইভাবে সে ভোট দিতে পারবে এবং ভোটের সংখ্যা গণনা করে যারটা বেশি হবে সে সরকারে যাবে। বাংলাদেশে যে গণতন্ত্র সিস্টেম, কিন্তু খলিফা নির্বাচন করতে হলে ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয় তাহলে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হতে পারে না। 4র্থ নাম্বার স্টেপে কিন্তু সেটাই করেছে। যারা খলিফার কাছে বায়াত হয়েছে তারা সাধারণ কোনো মানুষ ছিল না, তারা কিন্তু এক একজন আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন। এই বিজ্ঞ ব্যক্তিরা গবেষণা করে বায়াত গ্রহণ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তো আমরা বুঝতে পেরেছি 4টি স্টেপে খলিফা নির্বাচিত হয়। এবার আসেন কিভাবে মুসলমানদের তরবারির নিচে মুসলমান হত্যা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, যাওয়ার প্রথমে তিনি ফার্স্টে ইহুদিদের সাথে তিনি সমঝোতা করলেন। সমঝোতার মধ্যে যে শর্তগুলো ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত ছিল যে আমাদের উপরে যদি বাহিরি কোনো শক্তি যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা আমাদের আক্রমণ প্রতিহত করবে আমাদের সাথে এসে, আর তোমাদের উপরও যদি কেউ আক্রমণ করে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তো ইহুদিরা রাজি হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে যখন দেখতে পেল যে মুসলমানদের ইসলামের প্রচার প্রসার ক্রমেই সামনের দিকে অগ্রসর হচ্ছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেড়েই যাচ্ছে, তখন ইহুদিরা এই শর্ত ভঙ্গ করে মক্কার কাফেরদের সাথে অ্যাডজাস্ট হয়ে তারা মদিনায় আক্রমণ করেছে। মদিনায় আক্রমণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে খন্দকের যুদ্ধে তারা নিষ্ক্রিয়ভাবে তারা হেরেছে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন, তারা খাইবরে চলে গেল। খাইবরে যাওয়ার পরে তারা এখানে অবস্থান করছিল বহুদিন যাবত। তখন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হয় তখন ইহুদিদেরকে ওই খাইবর থেকেও বের করে দিয়েছে। এই বের করে দেওয়ার কারণে তাদের মাথায় একটু ইগু কাজ করেছে, আমাদেরকে বের করে দিয়েছে। তারা এবার সলা পরামর্শ করছে যে কি করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, তাদের মাথায় শুধু এই টেনশন। এখন তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে তো অস্ত্রের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করা যাবে না, কারণ তারা দেখতে পেল বদরের যুদ্ধে 313 জন সাহাবী আর অপর দিকে 1000-এর থেকে ঊর্ধ্বে অস্ত্র নিয়ে এসেছে, অর্থাৎ 313 জনের মধ্যে অস্ত্র নাই তেমন, তারপরে শোচনীয় ভাবে হেরেছে কাফেররা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত যুদ্ধ দেখেছি 3000 সাহাবী মিলে 1 লক্ষ কাফের বেদিনকে হারিয়ে দিয়েছে। পড়ো আল্লাহু আকবার। তাহলে ওই ইহুদিরা বুঝতে পেরেছে যে এদের সাথে তরবারির মাধ্যমে পারা যাবে না। এখন কিভাবে পারবে? তারা চিন্তা করে একটা পয়েন্ট বের করেছে। সেই পয়েন্টটা হচ্ছে যে মুসলমানদের একমাত্র শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ অ্যাক্টিভিটি। এখন তারা এখান থেকে একটা পথ বের করেছে যে আমরা যদি মুসলমানদের অ্যাক্টিভিটিটাকে নষ্ট করতে পারি, মুসলমানদের ঐক্যতাকে যদি আমরা নষ্ট করতে পারি, তাহলেই কেবলমাত্র মুসলমানদেরকে পরাজিত করা যাবে। পরে নাউজুবিল্লাহ। তাহলে তারা কি বের করে ফেললো? একটা পদ্ধতি বের করে ফেলেছে, একটা স্টেপ বের করে ফেলেছে যে মুসলমানদেরকে যদি আমরা হত্যা করতে চাই, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। এখন কিভাবে ফাটল সৃষ্টি করবে এই নিয়ে তারা গবেষণা।
হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যখন খলিফা ছিলেন তখন তারা তাদের এই মিশনকে বাস্তবায়ন করতে পারে নাই। তার কারণ হচ্ছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব বিচক্ষণ বাদশা ছিলেন এবং তিনি প্রচন্ড রাগী ছিলেন। ইসলামের ব্যাপারে তিনি কখনোই আপোষ করতেন না, যার কারণে যার ভয়ে ওই কাফের মুশরিকরা, ইহুদিরা, মুনাফিকরা সাহস করতে পারে নাই মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। এবার যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নাম্বার স্টেপে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে এবার তারা সুযোগ পেয়ে গিয়েছে। কেমন সুযোগ? যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটু নম্র স্বভাব ছিলেন, নম্র স্বভাবের মানুষ ছিলেন, তিনি এত গরম ছিলেন না। তারা এই নম্র স্বভাবকে দুর্বল বলে মনে করেছে, সেই জন্য তারা এবার ফাঁদ তৈরি করতে লাগলো যে এবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খলিফা থাকাকালীন থেকে আমাদের এই মিশনকে বাস্তবায়ন করতে হবে। এবার ইহুদিরা চিন্তা করতে লাগলো। এখন আপনারা 4টি দেশের নাম মনে রাখবেন, এই 4টি দেশ সামনে ইতিহাস সামনে বলতে গিয়ে আসবে। 1 নম্বর হচ্ছে ইয়ামান, দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা, তৃতীয় নম্বর হচ্ছে বসরা, চতুর্থ নম্বর কুফা, পঞ্চম নম্বর হচ্ছে শাম, ষষ্ঠ নম্বর হচ্ছে মিশর। এই 6টি দেশ আপনারা একটু মনে রাখবেন। এর মধ্যে ইয়ামানের একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবার মুনাফিকের জন্ম হয়। এই আব্দুল্লাহ ইবনে সাবা এমন ব্যক্তি ছিলেন, ওই মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টির খল নায়কই ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। পড়েন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সকলের সামনে পাগড়ি জুব্বা পরে বড় বড় দাড়ি রেখে মানুষদেরকে দেখাচ্ছে যে আমি সবচেয়ে বড় মুসলমান, অথচ ভিতরে ভিতরে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তো সে চিন্তা ভাবনা করছে কিভাবে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা যায়। এবার আব্দুল্লাহ ইবনে সাবা সে মদিনার মধ্যে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন, হে উসমান, আপনি চাইলে আমাকে মদিনার গভর্নর বানিয়ে দিতে পারেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, তোমাকে গভর্নর বানানো যাবে না। স্ট্রেট ফরওয়ার্ড না করে দিলেন। তো কেন না করলেন? তিনি বুঝতে পেরেছেন যে তার কথাবার্তা সুবিধাজনক মনে হচ্ছে না, সেই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু সরাসরি না করে দিলেন যে তোমাকে গভর্নর নিযুক্ত আমি করতে পারবো না। এবার না করে দেওয়ার কারণে তার ভিতরে একটা ইগো কাজ করছে, রাগ কাজ করছে। এবার সে মদিনায় মানুষদের কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করে দিল। পরে নাউজুবিল্লাহ। তারপরে কিছু মানুষ তৈরি করে ফেললো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, বলতে লাগলো যে উসমান কিভাবে খলিফা হয়, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ের জামাতা। শুধু তাই না, নবী বংশের লোক। এই কুরাইশ বংশ বাদ দিয়ে কিভাবে উসমানের কাছে খলিফা চলে যায়, এটা আমরা মানতে পারি না। তো সাধারণ মুসলমান তো ইমানদার কম, ইমানের দুর্বলতা আছে, সেজন্য তারাও মনে করলো হ্যাঁ, হযরত আলীকে রেখে কিভাবে উসমান খলিফা হয়। এই যে কিছু মানুষ সে তৈরি করে ফেললো, একটা জামাত তৈরি করে ফেললো মদিনায়। এই সংবাদ যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কানে পৌঁছেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনা থেকে বের করে দিলেন। এবার তিনি মদিনা থেকে তিনি চলে গেলেন বসরায়। বসরায় গিয়ে দেখতে পেলেন আগে থেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কিছু মানুষ আছে। তখন তাদেরকে একত্রিত করে আবার সে দাওয়াত দিতে লাগলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। তারপরে যখন আবার বসরার গভর্নরের কাছে এই সংবাদ পৌঁছেছে, বসরার গভর্নর ওই আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিয়েছেন। এবার বসরা থেকে তিনি চলে গেলেন কুফায়। কুফায় গিয়ে তিনি দেখতে পেলেন যে মোটামুটি একটা জামাত আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি নন। তারপরে ওই সকল লোকদেরকেও তিনি একত্রিত করলেন, একটা জামাত তৈরি করলেন। যখন এই সংবাদ আবার সেই জায়গার গভর্নরের কাছে পৌঁছেছে, সেও আবার কুফা থেকে তারা বের করে দিয়েছে। এবার কুফা থেকে তিনি চলে গেলেন শাম দেশে। শাম দেশে যাওয়ার পরে সেখানের গভর্নর ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, যখন এই সংবাদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছেছে, তিনিও তাকে শাম থেকে বের করে দিলেন। তাহলে দেখেন, প্রথম তিনি ছিলেন কোথায়? ইয়ামানে। কোথায় ছিলেন? ইয়ামানে। ইয়ামান থেকে এসেছে মদিনায়, মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে, চলে গেল বসরায়, বসরা থেকে বের করে দিয়েছে, চলে গেল কুফায়, কুফা থেকে বের করে দিয়েছে, চলে গেল শামে, এবার সর্বশেষ তাকে বের করে দিল শাম থেকে, চলে গেল আবার মিশরে। ওই 6টি দেশ নাম বলছিলাম। ওই ঘুরে ঘুরে 6ষ্ঠ নাম্বার দেশে যখন সে পৌঁছেছে, শাম দেশে, শাম দেশে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন তার একটা বিশাল জামাত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি নন। এবার তিনি বিশাল একটা সংগঠন করে ফেললেন, বিশাল একটা জামাত তৈরি করে ফেললেন। এতদিন পর্যন্ত সেই মিশরের গভর্নরের কাছে এই সংবাদ পৌঁছে নাই, পৌঁছার আগেই লক্ষ লক্ষ মানুষ তৈরি করে ফেলেছে। এবার যখন পৌঁছেছে মিশরের গভর্নরের কাছে, এবার আর কি করবে, কারণ তার তো একটা বিশাল জামাত আছে। তারপরে যখন তাকে মিশর থেকেও বের করে দিল, এবার সে আন্দোলনে নেমে গিয়েছে। ওই বসরা থেকে কিছু মানুষ, কুফাই থেকে কিছু মানুষ, শাম থেকে কিছু মানুষ, মিশর থেকে কিছু মানুষ, সকলকে ঐক্যবদ্ধ করে একটা জামাত নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কয়েকটি মন্তব্য করলেন। সেই মন্তব্যগুলোর জবাব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, কিন্তু দেওয়ার পরেও তাদের মাথায় তো একটা চিন্তা, ফাটল তৈরি করতে হবে। কিভাবে ফাটল তৈরি করবে? এবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘর ঘেরাও করেছে 22 দিন পর্যন্ত, কোনো বর্ণনা 21 দিন, 21-22 দিন পর্যন্ত সে ঘর থেকে বের হতে পারে নাই। তাকে কোনো খাবার সরবরাহ করার নির্দেশও পর্যন্ত তারা দেয়নি। তখন সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ তারা হযরত উসমান রাদিয়াল্লাহু কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, হে উসমান, তুমি খালি একবার নির্দেশ দেও, নির্দেশ দিলেই আমরা এই আব্দুল্লাহ ইবনে সাবার সকল লোক সকলকে আমরা কঠিন ধুলাই করব। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশ দেন নাই। তার একটি কারণ ছিল, সেটি হচ্ছে তিনি চান নাই যে মদিনায় মসজিদে নববীতে কোনো রক্তপাত। 22 দিনের মুহূর্তে ঠিক রাতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন। এই মুহূর্তে পিছনের দরজা দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়ে গর্দানে আঘাত করার সাথে সাথে তার গর্দানটা তার শরীর থেকে দূরে সরে গিয়েছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই রক্তকণা কোরআন শরীফের 181 নম্বর আয়াতের মধ্যে গিয়ে পড়েছে। সেই আয়াতটার অর্থ ছিল যে এই সকল বেদিনদের জন্য, ফাসাদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, এবার কে খলিফা হবে? ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের দলেরা তারা চিন্তা করলো, হযরত আলীকে আমরা খলিফা বানিয়ে দেই। হযরত আলীকে যদি আমরা খলিফা বানিয়ে দেই, তাহলে আলী তো একটু নম্র স্বভাবের বুদ্ধিমান ব্যক্তি, সে সর্বপ্রথম উসমান হত্যার বিচার করবেন না, বিচার না করে তিনি খেলাফতকে সাজিয়ে তারপরে আস্তে আস্তে বিচার করবেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে সাবার পুত্ররা যে, হে আলী, আপনি খেলাফত নেন। আলী রাদিয়াল্লাহু আনহু সরাসরি না করে দিয়েছেন যে আমি খলিফার দায়িত্ব নিতে পারবো না, অন্যকে আপনারা খলিফা বানান। কিন্তু না, তারা জোরপূর্বক ভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানালেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এবার যদি আমি খলিফা না হই, খলিফার দায়িত্ব না নেই, তাহলে ওই আব্দুল্লাহ বিন সাবার গোত্রে কোনো এক লোক খলিফা হয়ে যাবে। এর থেকে ভালো আমি খলিফার দায়িত্বটা নিয়ে নিই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। আর ওই দিক দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজ করতে গিয়েছিলেন মক্কায়। মক্কা থেকে যখন চলে আসছেন মদিনার দিকে, তার কানে সংবাদ পৌঁছলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মদিনায় না গিয়ে আবার রিটার্ন করলেন মক্কার দিকে। মক্কায় গিয়ে তার একটাই দাবি, একটাই স্লোগান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে উসমান হত্যার বিচার না করে আমরা কেউ খলিফা হব না এবং কারো হাতে আমরা বায়াত হব না। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলছেন। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামকে বললেন যে কোথায় থেকে এই ঝগড়াটা শুরু হয়েছে।
তখন সাহাবায়ে কেরাম বললেন, এই ঝগড়াটা শুরু হয়েছে বসরা এবং শাম থেকে, কুফা থেকে। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন বসরা এবং কুফায়। বসরা এবং কুফায় গিয়ে সাক্ষাৎ হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি, তারও একটাই দাবি, হযরত উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কারো হাতে বায়াত হব না। এবার তিনজন এক হয়ে গিয়েছে, এক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী। এই সংবাদ যখন আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছেছে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার শাশুড়ি আম্মার সাথে দেখা করার জন্য, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করার জন্য তিনি চলে গেলেন বসরায়। বসরায় গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা একটা সমঝোতায় চলে আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলছেন, হযরত উসমান হত্যা, আলীকে বললেন যে, হে আলী, আপনি মদিনায় গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার নেবেন, তারপরে আমরাই আপনার হাতে হাত রেখে আমরা বায়াত হব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন। ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন সাবার, ওই মুনাফিকরা, ইহুদিরা, তারা চিন্তা করলো, হাই হাই, এইটা কি হলো? এবার যদি সবাই একত্রিত হয়ে যায় তাহলে বিপদ তো আমাদের উপরে, তারা যদি একত্রিত হয়ে যায় তাহলে আমাদের বিপদ। এখন এইটা থেকে কিভাবে বিপদ থেকে তারা উদ্ঘাটন হতে পারে, এই জন্য তারা চলে গেল আবার বসরা এবং কুফায়। বসরা এবং কুফায় কারা আছে? হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অনেক সাহাবায়ে কেরাম ওখানে অবস্থান করছে। সকলে সিদ্ধান্ত হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার নেবেন। সকলেই খুশি যে হ্যাঁ, রক্তপাত হবে না, বিচার হয়ে যাবে, সুন্দরভাবে সমাধান হয়ে গেল। সবাই যার যে তাঁবুতে গিয়ে ঘুমাতে গিয়েছে। এবার রাতের আধারে ওই মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার লোকেরা হযরতে মুআবিয়া এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর তাঁবুতে গিয়ে আক্রমণ করে কয়েকজন সাহাবীকে শহীদ করে দিয়েছে। এই শহীদ করে দেওয়ার পরে এবার আম্মাজান আয়েশা এবং মুআবিয়া তারা তো চিন্তা করলো, হ্যাঁ, এইটা তো হযরত আলীর কাজ, আলীর দলের কাজ, কারণ এখানে তো দ্বিতীয় পক্ষ আর কেউ নাই। কিন্তু কাজটা কার ছিল? আব্দুল্লাহ ইবনে সাবার কাজ ছিল। কিন্তু তারা বুঝতে পারে নাই, তারা মনে করেছে যে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর দলের কাজ। তারপরে যুদ্ধ বেজে গেল। এবার মুআবিয়া এবং আম্মাজান আয়েশার নেতৃত্বে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার তিনি ছিলেন এক উটের মধ্যে। যখন তাকে আক্রমণ করা হয়েছে, উটের পা কেটে যাওয়ার সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মাটিতে বসে গিয়েছেন। বসে যাওয়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আম্মাজান আয়েশার কাছে গিয়ে বললেন, হে আম্মাজান আয়েশা, আসলে ব্যাপারটা কিন্তু এমন ছিল না, আমাদের কোনো লোক আপনাদের তাঁবুতে গিয়ে আক্রমণ করে না, এখানে তৃতীয় পক্ষ কেউ ছিল। কিন্তু এখন বুঝলে আর কি হবে? তখন তো এই দুই দলের সংঘর্ষের কারণে হাজার হাজার মুসলমানরা শহীদ হয়ে গিয়েছে। এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জাবালের যুদ্ধ। যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন কি জাবালে, অর্থাৎ এই যে উটের মধ্যে, এই জন্য এই যুদ্ধকে জঙ্গে জাবাল বলে। তারপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে আসলেন মক্কায়, সকলে বাড়িতে চলে গেলেন। এবার ওই আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, হে আলী, আপনার বিরোধিতায় নেমেছে মুআবিয়া, সে আপনার বিরোধিতা করতেছে, আপনাকে কিভাবে খেলাফত থেকে নামিয়ে দেওয়া যায় সেই চিন্তায় আছে মুআবিয়া। এই কথাগুলো কে লাগাইতেছে? মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা। আর ওই দিক দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওই আব্দুল্লাহ ইবনে সাবার কিছু লোকেরা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে গিয়ে লাগাইতেছে। ওই যে তাদের মধ্যে একটা ফাটল তৈরি করে দিচ্ছে কে? আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শাম থেকে, তিনি তো শামের গভর্নর ছিলেন, শাম থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে, অর্থাৎ গভর্নর পদ বাতিল করে দিয়েছে। এবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটু চেতে গিয়েছে, হ্যাঁ, যে আলী আমার বিরোধিতা করতেছে। তো ওইভাবে সেও রেগে ফুঁসে তারপরে একটা সময় দেখা গিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিশাল যুদ্ধ
বেঁধে গেল। এই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ। 2 মাস পর্যন্ত যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে 70,000 মুসলমান শহীদ হয়েছে। এই 2 যুদ্ধ মিলে, জঙ্গে জাবাল আর সিফিনের 2 যুদ্ধ মিলে প্রায় 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার চিন্তা করছে এবার আব্দুল্লাহ বিন সাবার গোত্ররা। শেষ পর্যায়ে তারা চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ ইবনে সাবার গোত্ররা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদের মধ্যে, পিছন দিক দিয়ে এসে ছুরি আঘাত করেছে এমন ভাবে যে তিনি 2 দিনও জীবিত ছিলেন না। তারপরে তিনি শহীদ হয়েছেন। একই সময়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তিনি প্রতিহত করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁচে গিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে খলিফার দায়িত্বভার গিয়েছে তার পুত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে। এবার হাসান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে মুসলমানদের যে এত ফিতনা, এত ফাটল তৈরি হয়েছে, এই ফাটল কিভাবে বন্ধ করা যায়। এই চিন্তা করে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি শামে চলে গেলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, চাচা আর কতদিন এই মুসলমানদের এই ঝগড়া থাকবে, যুদ্ধ বিভেদ থাকবে? আমি আপনাকে যোগ্য মনে করছি, আমার বায়াতটা, আমি যে খলিফা হয়েছি এই দায়িত্বভার আপনাকে দিয়ে দিলাম। এবার হয়ে গেল কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা। এটা হওয়ার পর সকল মুসলমানদের মধ্যে শান্তি বিরাজমান করছে। 60 সাল পর্যন্ত শান্তি বিরাজমান করছিল। এরপরে যখন 60 সালের সময় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় আসলো, এবার তিনি চিন্তা করলেন আমার পরে খলিফা কে হবে। তিনি চিন্তা করে দেখলেন যে আমার সন্তান ইয়াজিদ, সেই তো আমার পরে খলিফা হওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখে। এখানে একটা কথা মনে রাখতে হবে, ইয়াজিদ সে খলিফা হওয়ার আগ পর্যন্ত তার স্বভাব চরিত্র ভালো ছিল, কিন্তু খলিফা হওয়ার পরে সে ফাসেক হয়ে গিয়েছে এবং সে তার মধ্যে একটা ক্ষমতার লোভ চলে এসেছে, কিন্তু খলিফার আগে কি ভালো ছিল। তো অনেক সাহাবায়ে কেরাম বলছে যে আপনার ছেলে ইয়াজিদ সে খলিফা হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আমলের দিকে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্দুর রহমান ইবনে উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে খলিফা নির্বাচন করলেন। এবার সকলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু মদিনার বড় বড় সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর ইবনে আব্দুর রহমান ইবনে আব্বাস, তারা কেউ বায়াত গ্রহণ করেন নাই। তারা স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না। এবার ইয়াজিদের হাতে যখন বায়াত হবে না, ইয়াজিদ ভাবলেন যে এত বড় বড় সাহাবীরা যদি আমার হাতে বায়াত না হয় তাহলে আমি খলিফার কোনো ভ্যালুই থাকবে না। এবার তিনি ঘোষণা করলেন, তিনি তার মন্ত্রীদেরকে বললেন যে তোমরা যেভাবেই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবীদের থেকে তোমরা বায়াত নাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে স্বয়ং চলে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, ইবনে উমরকে, ইবনে আব্দুর রহমানকে, যত বড় বড় সাহাবী আছে প্রত্যেককে পার্সোনালি ভাবে তিনি বুঝিয়েছেন যে আপনারা আমার ছেলে জিয়াদের কি করে নেন, আপনারা বায়াত নিয়ে নেন, বায়াত হন। কিন্তু প্রত্যেকেই নিষেধ করে দিয়েছেন যে আমরা তার হাতে বায়াত হতে পারবো না। কেন বায়াত হতে পারবে না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খলিফার ছেলে খলিফা, খলিফার ছেলে খলিফা, এই সিস্টেম ইসলামের ইতিহাসে ছিল না, সুতরাং খলিফার ছেলে খলিফা হবে এটা আমি মেনে নিতে পারছি না। এই জন্য তিনি বায়াত হন নাই। এরপরে সেই কুলাঙ্গার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান সে বলছে যেভাবেই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বায়াত নিতেই হবে জোরপূর্বক ভাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা যখন দেখতে পেলেন, তিনি মদিনা থেকে রওনা দিলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন শত শত চিঠি আসছে বসরাত কুফা থেকে যে হে হুসাইন আপনি চলে আসুন আমাদের নিকট, হাজার হাজার লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। যখন এই চিঠিপত্র আসছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তোয়াক্কা করছিলেন না। বারবার যখন ওখান থেকে চিঠি আসছে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টাকে দেখার জন্য, অবজার্ভ করার জন্য নুমান ইবনে বশিরকে পাঠালেন কুফায়, যে দেখে আসো যে তার অবস্থানটা কি। তখন তিনি যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে অবস্থান তো ভালোই। তিনি 4000 মানুষের বায়াত নিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থানে, 4000 মানুষের হাতে বায়াত নিয়েছেন। বায়াত নেওয়ার পরে
তখন ওই ইয়াজিদ সে নির্দেশ দিয়েছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাইকে হত্যা করার জন্য। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাইকে হত্যা করার জন্য ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে 4000 মানুষ ছিল বায়াত গ্রহণ করেছিল, ওই 4000 মানুষ আস্তে আস্তে সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই একা ছিল। এইটাই হচ্ছে শিয়াদের স্বভাব। আপনাকে বলবে যে আমি আপনাদের সাথে আছি, কিন্তু শেষ পর্যায়ে তারা আর আপনার পাশে থাকবে না। এরপরে ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই কে হত্যা করেছে চাঁদের উপর থেকে ফেলে, পরে নাউজুবিল্লাহ। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু চাচাতো ভাই কিন্তু চিঠি লিখে ফেলেছে যে হুসাইন তুমি চলে আসতে পারো কুফায়, তোমার পক্ষে অনেক মানুষ আছে। ওই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন। বিশাল ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হওয়ার পরে যখন তিনি 10ই মুহররম আশুরা দিন তিনি পৌঁছেছেন কারবালার মাঠে। কারবালার মাঠে পৌঁছার পরে তখন কিছু মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে, পরের নাউজুবিল্লাহ। তো এর মধ্যে জিয়াদ কিন্তু সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন নাই, তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন কেবলমাত্র। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তিনটা কথা বলেছেন যে আমাকে তোমরা মক্কায় পাঠিয়ে দাও। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন যে আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। তৃতীয় নম্বরে তিনি বলেছেন আমাকে কোনো একটা মুসলমান দেশে পাঠিয়ে দাও। কিন্তু তারা একটা কথাও তারা গ্রহণযোগ্যতায় নেয় নাই। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার মাঠে কয়েকজন কুলাঙ্গার মিলে হাজার হাজার বাহিনী, আর ওই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল মাত্র 72 জন শহীদ। সেই 72 জন এই হাজার হাজার মানুষের সাথে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একা হয়ে গিয়েছেন। সবাই শাহাদাত বরণ করে ফেলেছে, এবার হুসাইন একা। এখন কারো সাহস হচ্ছে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। সবাই মনে মনে ভাবছে আমার তরবারিটা যাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে না লাগে। তারপরে নেতার অর্ডার মানতে গিয়ে কয়েকজন মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে নির্মমভাবে শহীদ করেছে, পরে নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের এই আশুরার দিনে আমাদের সেই ঘটনা, সেই কারবালার ইতিহাস আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো সেই সময়ে আজকে সেই মুহররমের 10 তারিখ আশুরার দিনে, আশুরার এই সময়ে বাংলাদেশেও একটা অরাজকতা বাংলাদেশেও তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন ধরে বাংলাদেশের যে স্টুডেন্টসরা আছে, আমার ছাত্র ভাইয়েরা, তারা নিজের অধিকারের জন্য তারা লড়াইয়ে নেমেছে, অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন। ঠিক না বেঠিক? আপনারা কি শুনেছেন? কোঠা বিরোধী আন্দোলন। তো কোটাটা কি? কোটাটা হচ্ছে মূলত যে আপনি ভার্সিটিতে ভর্তি হবেন, এখানে কিছু কোটা থাকে। 100% কোঠার মধ্যে 30% দিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিদের জন্য। এখান থেকে আবার 100% থেকে ভাগ করে আবার যারা সরকারি চাকরিজীবী ওখানেও কিছু পার্সেন্টেজ দিয়েছে। এরপরে চাকরির ক্ষেত্রে ওই কোটাটা থাকে। আর ছাত্র ভাইদের যে স্লোগান সেটি হচ্ছে যে 100% কোটা যাতে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য যাতে কোনো কোঠা নির্ধারিত না থাকে। এইটা থাকার কারণে দেখা যায় যে অনেক মেধাবী স্টুডেন্ট যারা আছে তারা সারা দিন রাত দিন 24 ঘন্টা পড়ার পরেও তাদের চাকরি মিলে না। কথা বলেন ঠিক কিনা? তো এই আন্দোলনের জন্য তারা মাঠে ময়দানে নেমেছে। এবার দেখা গেল যে তাদের আন্দোলনকে থামানোর জন্য আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু লাঠিসিটা নিয়ে তেমন নামে নাই, তারা তাদের অধিকারের জন্য নেমেছে। কিন্তু একটি দল সেই কোঠা বিরোধী আন্দোলনে যারা নেমেছে সেই স্টুডেন্ট ভাইদের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তো কোঠা নিয়ে আমার কোনো কথা না, আমার কথা হচ্ছে আমার একজন মুসলমান ভাই, তাকে হত্যা করা হবে, তাকে শহীদ করে দেওয়া হবে, আমার একজন মুসলিম নারীকে পর্দা লঙ্ঘন করা হবে, ইসলামের ফরজ বিধান তরক করা হবে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে স্লোগান দেয়, বড় বড় থ্রেট দেয় যে আজকে হয়তো তোমাদের কোঠা বিরোধী আন্দোলন কিছুদিন থাকবে, কিন্তু কিছুদিন পরে হয়তো আর থাকবে না, কিন্তু আমরা কিন্তু থাকবো, তোমাদেরকে কিন্তু দেখে নেব। এই থ্রেট দিচ্ছে কি দিচ্ছে না? আমি তার কথা মিলিয়ে তার সুরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই
তোমরা মনে রাখবে, আজকে দুনিয়ায় সামান্যতম ক্ষমতা পেয়ে, সামান্যতম তোমাদের ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ারে তোমরা যে ত্যাগ দিচ্ছ, তোমরা মনে রাখবে একদিন তুমিও থাকবে না, একদিন আমিও থাকবো না, একদিন দলও থাকবে না, একদিন সংগঠনও থাকবে না, একদিন এই দুনিয়া থাকবে না। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় কাল হাসরের মাঠে আমাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকতে পারে না, দল থাকবে না, একদিন আসমান জমিন থাকবে না, কিন্তু মনে রাখতে হবে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দায়ের করতে চাই, আজকে যারা থ্রেট দিচ্ছে, যারা মানুষকে হত্যা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দায়ের করলাম যে আল্লাহ কাল হাসরের মাঠে আমরা তোমাদেরকে দেখে ছাড়বো কিভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানকে হত্যা করা হবে, একজন মুসলিম নারীকে হত্যা করা হবে, আর একজন মুসলমান ভাই কখনো মুসলিম নারী চুপ করে বসে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোঠা নিয়ে আমার কোনো কথা না, এটা সরকারের বিষয়, তারা কোঠা কিভাবে কি করবে, কিভাবে বন্টন করবে, তারা তাদের ব্যক্তিটা বুঝবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি অধিকার চাইতে গিয়ে আপনি রাজাকার বলবেন, অধিকার চাইতে গিয়ে একজনের উপরে আপনি হামলা করবেন, এই বিষয়টা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমিও একজন ছাত্র, পড়াশোনা করছি, আমার ছাত্র ভাইয়েরা এভাবে নির্মমভাবে শহীদ হবে, এটা আমরা ছাত্র হিসাবে, আমরা স্টুডেন্ট হিসাবে, আমরা গার্ডিয়ান হিসাবে এটা আমরা মেনে নিতে পারি না। আসল কথা হচ্ছে, আমরা 1971 সাল, 1952 আমরা দেখি নাই, যারা বৃদ্ধ হয়েছে তারা দেখেছে। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 1971 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাহিনীদের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই ইতিহাস আমরা পড়েছি কিন্তু দেখি নাই। কিন্তু এখন আজকে 2024 সালে সেটা দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উপলব্ধি করতে পারে কি রকম ছিল সেই 1952 সাল, এই ভাষা আন্দোলনের জন্য কিভাবে তারা শহীদ হয়েছে। 1971 সালে এই দেশকে তারা এই দেশকে স্বাধীন করেছে, এটা আমরা 2024 সালকে দেখে আমরা অনুধাবন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, 1971 সালে যেই মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারা কিন্তু এই ভেবে তুলে নিয়েছিল না যে আমরা সামনে 20,000 টাকা 30,000 টাকার ভাতা পাবো, আমরা সামনে কুঠা পাবো, আমাদের ছেলে মেয়েরা, নাতিরা, পুতিরা, আরো যারা আছে সিরিয়ালে, তারা কুঠা পাবে। এই জন্য কি তারা আন্দোলন করেছে? তারা এই জন্য আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছে যাতে করে এই বাংলার মানুষ, যাতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে, স্বাধীন চিত্তে কথা বলতে পারে, প্রত্যেকেই স্বাধীনতা থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কথা হলো, বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র, ঠিক কিনা? আর স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলা, এটাই তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমার একটা সমস্যা হয়, আমি তো আন্দোলন করতে পারি, আমি মসজিদের মিম্বরে বসে স্লোগান দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা অর্জন করার কারণেই কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলি, ঠিক কিনা? ঠিক না? ঠিক। কিন্তু আমার তো মনে হয় আসলে 1971 সালে যেভাবে স্বাধীন হয়েছে, যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, আজকে 53 বছর পর মনে হচ্ছে না যে আমরা পরিপূর্ণতার সাথে স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যারা আজকে আমার ছেলে মেয়েদেরকে, আমার ভাই বোনদেরকে এভাবে নির্মমভাবে, এভাবে হত্যার দিকে, এভাবে ফিতনা ফাসাদের দিকে ঠেলে দিচ্ছেন, আমি মনে করব যে দয়া করে আপনারা এটার সাথে মীমাংসা, যেভাবে মীমাংসা হয় সেভাবে মীমাংসা যাতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অনেকেই একটা কথা বলে যে হুজুরের সবকিছুই ভালো লাগে, কিন্তু এই যে গরম হয়ে যায় মাঝে মাঝে, এই জিনিসটা একটু কেমন কেমন লাগে। এখন আমার পরিষ্কার কথা হচ্ছে, মনে রাখবেন, যদি আপনার হকের কথা শুনে যদি আপনার দিলে খারাপ লাগে, যদি আপনার অন্তরে কষ্ট লাগে, আপনি মনে রাখবেন আপনি এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারেন না, আপনার মধ্যে মুনাফিকি আছে, এই জন্য আপনার কষ্ট লাগে। আরেকটি কথা, এখানে যতদিন পর্যন্ত আপনাদের সাথে ক্লিয়ার কাট কথা যেটা আমি বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত আপনাদের সাথে আমার একটা বন্ডিং থাকবে, ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, স্বার্থের জন্য না, আল্লাহর জন্য ভালোবাসা থাকবে। দ্বিতীয় নাম্বার,
যতদিন পর্যন্ত এই মসজিদের মিম্বরে বসে হকের কথা বলতে পারবো নির্দ্বিধায়, যতদিন পর্যন্ত আমার উপরে কোনো চাপ প্রয়োগ না হবে, ততদিন পর্যন্ত আপনাদের সাথে ভালোবাসা থাকবে। আর যেদিন মনে করব যে আমি হকের কথা আর বলতে পারছি না, আমার গলা চেপে ধরা হচ্ছে, আমাকে নিয়ে বিভিন্নভাবে কমেন্টস করা হচ্ছে, সেদিন থেকে আর ভালোবাসা থাকবে না, এবং সেদিন থেকে আমি এমনি চলে যাব না বললে। কারণ যে মসজিদের মেম্বারে বসে হকের কথা বলতে পারবো না, বাধা আসবে, সেই মসজিদের মেম্বারে ইমামতি করাও জায়েজ নাই। কথা বলে ঠিক না? সেই মসজিদের কমিটিরা হক কথা বলতে দিবে না, সেই মসজিদের কমিটি হালাল মসজিদের জন্য জায়েজ হবে না। কথা বলে ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই পর্যন্ত কোনো কমেন্টস আমার বিরুদ্ধে আসে নাই। যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আছি। যেদিন মনে করব ভালোবাসায় একটু ফাটল তৈরি হচ্ছে, ভালোবাসার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, হকের কথা বলতে আমার কষ্ট হচ্ছে, সেদিন এমনি থাকবো না, আপনারা না বললেও। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দেখেন একটা বিষয়, এই দুনিয়া থেকে আমাদের একদিন কি চলে যেতে হবে, ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমাদের ঠিকানা কিন্তু একটাই, কি? এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। অনেকেই বলে এই দুনিয়াতে যা মন চাই তা করি, কবরে যাওয়ার পরে যা মন চাই তা হোক। গ্রামের ভাষায় অনেক খারাপ কথা বলে, যেটা আমি বলতে পারছি না। দেখেন আসল বিষয় হচ্ছে আপনার কবরে যাওয়ার পরেই আপনার দিন শুরু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কথা, দেখেন আপনি যত নেতামি করেন আর যাই করেন কিছুই কাজে আসবে। হয়তো দুনিয়াতে সামান্য একটু সময়ের জন্য আপনি মানুষকে অনেক কিছু করতে পারবেন ক্ষমতা দেখিয়ে, কিন্তু মনে রাখবেন এই দিন শেষ না, আরো দিন আছে। আর সেই দিন শুরু যখন হবে আর শেষ হবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, গত জুমায়ও বলেছিলাম, ইসলাম আগে, কোরআন আগে, আমার নবী আগে, দল হচ্ছে পরে। দলের দালালি করতে গিয়ে, দলকে বাঁচাতে গিয়ে ইসলামকে ভুলে যাওয়া যাবে না। আপনি যে কোনো সংগঠন করেন, কোনো সমস্যা আমার নাই, কিন্তু কথা হলো ইসলামের বিরুদ্ধে যাবে, আপনি তার পক্ষ অবলম্বন করতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা হচ্ছে, একটা প্রশ্ন এসেছে, মৃত্যুর পরে যদি কারো মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে আর কারো মৃত্যুতে যদি কেউ ইন্নালিল্লাহ বলে, তাহলে এটা মাসলা কি? দেখেন একটা বিষয়, আপনি দুনিয়াতে এমন কোনো কাজ করে যাবেন না যেই কাজ করার কারণে আপনি বেঁচে থাকাকালীন অনেকে দোয়া করে, আল্লাহ হ্যারে তুমি মৃত্যু দেও না কেন। আছে না নাই এমন লোক? আছে না নাই? আবার দেখা যায় মৃত্যুর পরে মানুষ সমানে আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ ও চলে গেছে, ভালো হয়েছে। হাদিস শরীফে এসেছে, বুখারীর স্পষ্ট সহিহ বর্ণনায়, যে কোনো ব্যক্তি মৃত্যুর পরে অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আপনি এমন কাজ করলেন যে দুনিয়া থেকে আপনি সার্টিফিকেট পেয়ে ফেললেন জাহান্নামের। আরেকটা বিষয়, কেউ যদি মৃত্যুর পরে মানুষ ইন্নালিল্লাহ পড়ে এবং দুঃখ প্রকাশ করে, অধিকাংশ মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা, দুনিয়াতে এমন কাজ করে যাব যে আমি আমার মৃত্যুর পরে হাজার হাজার মানুষের চোখ দিয়ে অশ্রু বের হয়, হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করে, এটাই দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মৃত্যুর পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তারা যদি শুকরিয়া আদায় করে, তাহলে মনে করবেন এই দুনিয়া এবং আখিরাতে এটা আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, এবং পরিশেষে আমি বলবো, আমরা ইসলামকে যখন সামনে রাখবো, ইসলামকে যখন আমরা সর্বাগ্রে রাখবো, যখন খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন এই কুঠা আন্দোলন লাগবে না, এমনি কুঠা তৈরি হয়ে যাবে, এমনি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে। আমিন। 4 রাকাত সুন্নাহ যারা পড়ছেন।